আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 2 দিন আমি আপনাদের উদ্দেশ্যে কবিরা গুনাহ, শিরক করা, 3টা কবিরা গুনাহের ব্যাপারে আলাপ করেছি। শিরক করা, আল্লাহর সাথে শিরক করা, তারপরে শরীয়ত সম্মত কারণ ব্যতীত মানুষ হত্যা করা এবং কোনো কারণে নফসের উপর জুলুম করে ফেলছেন, জেনা করা। এই 3টা কবিরা গুনাহের ব্যাপারে যে আমি বিশদ ব্যাখ্যা করছি সূরা ফুরকানের আলোকে, এবং অন্যান্য সূরাতেও আছে। তো এই আল্লাহ পাক কীভাবে কী করতে হবে এটা বর্ণনা করছি। এখন এটা আল্লাহ পাক মাফ করে দিব বলছে, কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি যেহেতু আমি এটা বর্ণনা করছি যে এগুলা মাফ করে দিলে তো আল্লাহ শিরক করা, মানুষ হত্যা, শরীয়ত সম্মত কারণ ব্যতীত, এবং কেউ নফসের উপর জুলুম করে জানা করে ফেলছে, তো তাহলে তো তাহলে আল্লাহ তো মাফ করে দিব। আমরা তাহলে করতে থাকি, যেহেতু মাফ করে দিব তাহলে আমরা করতে থাকি, সুতরাং এগুলা করতে অসুবিধা কি না, এই ধরনের কোনো সুযোগ নাই। এই ধরনের এটা মাফ করবো সেটা অন্য সামনে আগামী কালকে থেকে বা পরে আমি বিশদ ব্যাখ্যা আসবো। অনেক লোক আছে যেগুলো আল্লাহ মাফ করবে না, এমন এই বিশদ ব্যাখ্যা আছে যে আল্লাহ পাক এই মোনাফেকদেরকে মাফ করবে না। মোনাফেকের সংখ্যা প্রচুর। এখন মোনাফেকের ক্যারেক্টার কি, বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক্স কি, ওটা শুনলে আপনারা শুনবেন। ওটার বিশদ ব্যাখ্যা আছে অনেক সূরাতে, তো অনেক সূরাতে আছে। ওইটা কিন্তু মোনাফেকদেরকে কিন্তু আল্লাহ মাফ করবে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছে। এটা আমি বিশদ ব্যাখ্যায় আসবো। তো এখন বর্তমান যুগে রসুলের আমলে এই আল্লাহ পাক এটা ডিক্লার দিছে। রসুল নিজে যখন ছিল, কোরআন নাজিল হয়েছে, কোরআনে আল্লাহ পাক ডিক্লার দিয়ে দিছে। কিন্তু অসংখ্য অনেক সূরাতে আছে, বিশদ ব্যাখ্যা করবো, এত আনন্দর কিছু নেই। এখানে যারা এটা আল্লাহ পাক সুযোগ দিছে ক্ষেত্র বিশেষে, কিন্তু এখন আমাদের ক্যারেক্টারের মধ্যে অধিকাংশ মানুষের ক্যারেক্টারের মধ্যে কিন্তু মুনাফিকি অধিকাংশ, একদম 95+ এই ধরনের লোক। কারণ মুনাফিকের যেটা বৈশিষ্ট্য আমি ব্যাখ্যা করব, শুনবেন, তখন দেখবেন মানুষের এখন এই ধরনের চরিত্র এখন। এবং এটার ব্যাপারে কোরআন কি বলছে, কোন কোন সূরাতে কী ব্যাখ্যা দিয়েছে, এবং এদের কোনো মাপ নাই। কিন্তু এদের জন্য স্পেশাল দুজক তৈরি করে রাখছে, আলাদা দুজক, এটা কোরআনে ব্যাখ্যা আছে। এদের কোনো মাপ নাই, এদের কোনো যত তওবাই করুক, এদের তওবা কোনো কাজে লাগবে না। হ্যাঁ, তো সুতরাং এটা, আর আমি এটা ব্যাখ্যা করছি এই জন্য যে যদি আল্লাহ যদি মানুষকে মাফে না করে, মাফের দরজা খোলা না রাখে, তো এই তফসিরে আসছে যে যদি আল্লাহ পাক, আমি অন্যায় মানুষ গুনাহ করে ফেলছে, যেমন ওই যেগুলো বর্ণনা করছে শিরিক করে ফেলছে, বা যেগুলো বর্ণনা করছি নফসের উপর জুলুম করে ফেলছে, তওবা করছে, এই জন্য আল্লাহ মাফ করছে। এই জন্য যে নইলে তফসিরে আসছে যে নইলে মানুষ, হাদিসও আসছে যে নইলে মানুষ বলতো যে কেউ আমি গুনাহ করে করছি, আল্লাহ তো দেখি মাফের কোনো সুযোগ রাখে নাই। তো যেহেতু সুযোগে রাখে নাই, তো সুতরাং আমি আর নামাজও পড়বো না। আমি আর যেহেতু গুনাহ মাফের সুযোগ নাই, আল্লাহ সুযোগ দেয় নাই কোথাও, কোনো কোরআন শরীফের মধ্যে, কোনো সূরার মধ্যে, বা কোথাও, বা রসুল ও হাদিসের মধ্যে এই ধরনের কথা বলে নাই, তাইলে আমরা যেহেতু গুনাহ করে ফেলছি, তো সুতরাং যেহেতু মাফের সুযোগ রাখে নাই, তাহলে আর নামাজ পড়বো কেন? আর নামাজও পড়বো না, রোজাও থাকবো না, হজও করবো না, জাকাতও দেবো না, এই দান খয়রাতও করবো না, ভালো ভালো কাজগুলো করবো না, মসজিদ তৈরি করবো না, মাদ্রাসা তৈরি করবো না। তো মানুষ আর এগুলো করবে না। এই জন্যই এটা এখন ক্লিয়ার করে দিলাম। এই জন্য আল্লাহ পাক এটার এই সুযোগ রাখছে, এই জন্য যাতে মানুষ মসজিদ বিমুখ না হয়, রোজা থাকে, হজ করে, জাকাত দেয়, আল্লাহর আহকামগুলো পালন করে, এবং এই মসজিদ করে, মাদ্রাসা করে, ভালো ভালো কাজগুলো করতে থাকে। ওই যেগুলো কালকে বর্ণনা করছি, পরশু বর্ণনা করছি, যাতে ফেরত আসি, তওবা করি, রিটার্ন আসি, যাতে কী করতে হবে ওগুলো বলছি। এই জন্যই এটা আজকে আমি ক্লিয়ার করে বুঝে দিলাম। এখন আসুন, আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বর্ণনা করব। বিশিষ্ট সাহাবী
এই সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী ছিল, অনেক বড় সাহাবী। তো উনি এই ওনার ব্যাপারে আমি আলাপ করব। তো এই আগে আলাপ করি। উনি এই ইয়ে ওনার জানা যায়, ওনার জানা যায় উনি যুদ্ধে যাইতে পারে নাই, তাবুকে যুদ্ধে উনি যাইতে পারে নাই, উনি অসুস্থ ছিলেন আর তারপরে উনি যাইতে পারেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি ছিল। তো এই যখন তাবুকে যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসতেছে, তখন পথে দিয়া জিব্রাইল আলাইহিস সালাম আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, বলল যে কি যে হুজুর, যে আপনার সাহাবী সাদ ইবনে মুয়াজ তো জীবিত নাই, উনি দুনিয়া থেকে জান্নাতে চলে গেছে, আল্লাহর হুকুমে উনি জান্নাতে উনি নাই। আসেন গায়েবী জানাজা পড়বেন না, গায়েবী জানাজা পড়তে আসেন। তখন এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওনার সাথে তাবুকে যুদ্ধে সমস্ত সাহাবীদেরকে নিয়ে কয় যে জিবরাইল ফেরেশতা বলল যে সামনে একটা মাঠ আছে বড়, ওই মাঠে চলেন, এখানে জায়গা হবে না। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামের ইয়া মতো উপদেশ মতো উনি ওই সামনের মাঠে বড় একটা মাঠ আছে, ওইদিকে যাওয়া শুরু করলেন সাহাবীদেরকে নিয়ে জিবরাইল ফেরেশতা সহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছে, উনি যখন হাঁটতেছে, উনি ওই টপকাইয়া উনি হাঁটতেছে। তখন এবারে সাহাবীরা কিন্তু এটা লক্ষ্য করছে, কি রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টপকাইয়া মানে ওনার পবিত্র পা মোবারক, জুতা মোবারক সে উনি মাটির উপর টপকাইয়া রাস্তা পার হচ্ছে। তো যাক, যেহেতু উনি জানাজায় অংশগ্রহণ করলো, তো এই জানাজা পড়াইছে দুইবার জানাজা পড়াইছে। দুইবার কেন? তখন জিবরাইল ফেরেশতা বলল যে কি আছে হুজুর, একবার জানাজা পড়াইছেন আপনার সাহাবীদেরকে সহ, এখন আরেকবার জানাজা পড়ান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কেন? কয়েকবার প্রথম যখন জানাজা পড়াইছেন আপনার সাহাবীরা তো আছেই, সাথে ৭০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করছে। তারপরে এবারে আবার জানাজা পড়েন, গায়েবী জানাজা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়াইয়া উনি জানাজা পড়ল, আবার সাথে পরে আবার ৭০,০০০ ফেরেশতা এই মাঠের মধ্যে জানাজায় অংশগ্রহণ করছে। আল্লাহ পাক ১,৪০,০০০ ফেরেশতা ওনার জানাজায় অংশগ্রহণ করছে। আল্লাহ পাক ওনাদেরকে পাঠাইছে আসমান থেকে। তো প্রথমবারে ৭০,০০০ এবং পরের বার ৭০,০০০, মোট ১,৪০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু জানাজায় গায়েবী জানাজায় অংশগ্রহণ করছে। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা শেষ হইল, তখন জিবরাইল ফেরেশতা বলল, জিবরাইল যে এটার কারণ কি? আমি তো কিছুই বুঝতেছি না। জিবরাইল ইসলাম বলল যে কি, হুজুর, আপনার এই সাহাবী একটা আমল করতো, যে আমলের কারণে আল্লাহ পাক এত খুশি হইয়া ওনার জানাজায় ১,৪০,০০০ ফেরেশতা ওনার জানাজায় অংশগ্রহণ করছে, এবং উনি জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। তো উনি কী আমল করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো উনি কী আমল করছে? বললো যে উনি সবসময় দৈনিক আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তো, আর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, উনি প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ পড়তো আর কুল হুয়াল্লাহ পড়তো। আস্তাগফিরুল্লাহ, কুল হুয়াল্লাহ এটা উনি কোনোদিন জীবনে মিস করে নাই। প্রত্যেক নামাজের পর এবং যখনই উনি সুযোগ পাইতো উঠতে বসতে ধ্যানে মগ্নে উনি আস্তাগফিরুল্লাহ পড়তো আর কুল হুয়াল্লাহ সূরা ইখলাস পাঠ করতো। এই জন্য আল্লাহ পাক এই দুইটার এত ফজিলতের কারণে ওনার জানাজায় ১,৪০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো আসুন আমরাও যাতে প্রত্যেক দিন আমরা যে প্রত্যেক নামাজের পরে মিনিমাম ১০০ বার আস্তাগফিরুল্লাহ, ১০০ বার কুল হুয়াল্লাহ পড়ি। আর যারা পারবেন না, দ্রুত সম্ভব, এটা অত্যন্ত ফজিলত, তাইলে আপনার জানাজায়ও ১,৪০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করবে আশা করা যায়। এখন এবারে শুনুন এটার ফজিলত কি, আস্তাগফিরুল্লাহর ফজিলত কি। আস্তাগফিরুল্লাহ আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়তো। আর উনি আস্তাগফিরুল্লাহ কীভাবে পড়তো আমি বলি। আস্তাগফিরুল্লাহ পড়ার নিয়ম,
করবেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যারা এটা পুরোটা পারবেন না তারা শুধু পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরও যদি এটাও না পারেন তারপর শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সংক্ষেপে এখন যেটা পারেন আমি তিনোটা বাতলা দিলাম, আপনারা এইভাবে আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাহলে আল্লাহ এত খুশি হয়, কী খুশি হয় আমি এখন ব্যাখ্যা করবো। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কি করে, আপনার কি ফজিলত, আপনার উপর কি ফজিলত দান করবে, এটা এখন শুনেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে উনি আস্তাগফিরুল্লাহ 100 পড়তো। এখন সাহাবীরা সমস্ত তাবিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীরা এই রেগুলার আস্তাগফিরুল্লাহ পড়তো, তাবিন এবং সমস্ত আউলিয়া আম্বিয়া বড় বড় যত ইমামেরা, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম দাউদ, ওনারা সবাই আস্তাগফিরুল্লাহ ওনারা মানে র্যান্ডম করতে থাকতো। পরে অনেক উপরে উঠে গেছেন, ওনারা অনেক অনেক উপরে উঠে গেছেন, আল্লাহর নৈকট্য পাই গেছেন এবং জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। অনেকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। এবং আসেন মানে হাদিসে কি বলতেছে, হাদিসে বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিম্নোক্ত কথাগুলো উনি বলেছেন। যে কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি এই যে উনি বলছেন যে কি আমি যে আমল করবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করলে কী উপকার হবে এবার শুনেন। যে যারা রেগুলার আস্তাগফিরুল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ কী করবে, সূরা নূর মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে 10 থেকে 12 নম্বর আয়াতে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে 1 নম্বর, 2 নম্বর হইলো ঋণ মুক্তি করে দিবে, 3 নম্বর হইলো সন্ততি বাড়া দিবে, 4 নম্বর হইলো খরা হইলে বৃষ্টি দিবে, 5 নম্বর হইলো ধনী করে দিবে, 6 নম্বর হইলো আয় বৃদ্ধি করে দিবে, 7 নম্বর হইলো বিপদ আপদ যত বড় মুসিবত করোনা ভাইরাস থেকে শুরু করে যত মহামারী আল্লাহ পাক এই মহামারী থেকে আপনাকে অব্যাহতি দিবে। সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতে আছে, আপনারা এটা পড়ে নেবেন। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন আসছিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে যখন খরা বৃষ্টি হচ্ছে না, তখন উনি সবাই যখন ওনার কাছে আসলো উনি বলল সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতে উল্লেখ আছে, আপনারা আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, তাহলে আল্লাহ পাক এইগুলো দিবেন। সূরা নূর 12 নম্বর আয়াত 11-12তে উল্লেখ আছে যে মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। সূরা নূর মধ্যে আপনার 10 নম্বরে বলতেছে যে আমি বলেছি, যে আল্লাহ পাক বলতেছে আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল। সূরা নূহ 11 নম্বরে বলতেছে তোমরা তা করলে তিনি অজস্র দ্বারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। আর 12 নম্বর আয়াতে বলতেছে তোমাদের ধন সম্পদ বাড়াই দিবেন, সন্ততি বাড়াই দিবেন, আর তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন, আঙ্গুরের বাগান, যে কোনো বাগান সৃষ্টি করবেন, এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাইলে এই সব ধন সম্পদও পাই গেলেন, সন্তানও পাই গেল, সন্তানও আমরা বাড়াই দিব, এবং আপনাদের জন্য বাগান সৃষ্টি করবো রিজিকের জন্য বাগান, এবং আপনার নদী, এবং আপনারা কী করবো গুণও মাফ করে দিব। আবার প্রথমে কয়েছে যে গুণও মাফ করে দিব। তো তাইলে সব কিছু পাই গেলেন রসুল। এই জন্য হযরত ওমর এটা বলছে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে যে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তোমাদেরকে ছেড়ে চলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তোমাদেরকে ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তিনি বলে গিয়েছেন তোমাদের জন্য আস্তাগফিরুল্লাহ রেখে গেলাম, যে তোমাদের জন্য আস্তাগফিরুল্লাহ রেখে গেলাম। তাইলে এটা রসুল হযরত আব্বাস থেকে এই হাদিস থেকে এই বর্ণনা আসছে। তারপরে এবারে আবার আসছে কোরআন শরীফের মধ্যে, আপনি বলতেছে আপনি গুনাহ করতে 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 আপনার অন্তর হয়ে গেছে, গুনাহ করতে করতে আপনার আর বিরানভূমি হয়ে গেছে, আপনার অন্তর বিরানভূমি হয়ে গেছে, এই জন্য আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। এই যে আল্লাহ পাক বলছে কোরআনের মধ্যে লাকাদ কানা রাসূলুম উসওয়াতুন হাসানা, যে তোমরা রসুলের আদর্শকে বুকে চেপে ধরো। এই যে রসুল যেটা বলে গিয়েছে আপনি ওইটা করতে হবে। আর এবারে হযরত হাসান বসরি এবারে পরের আরেকটা বর্ণনা আসছে আস্তাগফিরুল্লাহ এবং কুলহুল্লাহর বর্ণনা। আস্তাগফিরুল্লাহ এবং হযরত হাসান বসরির কাছে এই এক লোক আসি বলল যে কি যে হুজুর আমি আছি কি না কয় আমি
40 বছর পর্যন্ত আমার কোনো সন্তান হয় না। তাই উনি বলছে তুমি আস্তাগফিরুল্লাহ হইতে থাকো। আরেকজন আসি বললো যে কি হুজুর বৃষ্টি হচ্ছে না, একটু দোয়া করেন, আস্তাগফিরুল্লাহ হইতে থাকো। আরেকজন আসি বললো যে কি যে আমার আমার নাই, আয় রোজগার নাই, কয় যে তুমি আস্তাগফিরুল্লাহ হইতে থাকো। আরেকজন বলছে যে আমি গরিব হয়ে গেছি, আমি খুব গরিব, আমার কোনো নাই, আমাকে আমি কি করবো, তুমি আস্তাগফিরুল্লাহ হইতে থাকো। আরেকজনে বললো আমি ঋণী হয়ে গেছি, আমি এখন কি করব, আমি ঋণ শোধ করতে পারতেছি না। উনি বললো, হযরত হাসান বসরি বললো যে আস্তাগফিরুল্লাহ হইতে থাকো। তো তাহলে আরেকজন বলল আমার বাগান ছিল, আমার বাগানের ফল বিরান হয়ে গেছে, মানে শুকাই সব, বাগানে কোনো ফল ধরে না। হযরত হাসান বসরি ওনাকে বলল তুমি বাগানে যাইয়া আস্তাগফিরুল্লাহ হইতে থাকো। তো উনি যেগুলা বলছে যারা যারা করছে ওরা ওইটা রেজাল্ট পাইছে, সাথে সাথে রেজাল্ট পাইছে। এই আস্তাগফিরুল্লাহ আর কুল হু আল্লাহ সূরা ইখলাস এই দুইটা করবেন, এটা আপনি অব্যাহত রাখবেন, এটা আমল করবেন, তাহলে আল্লাহ আপনার সমস্ত এই যে ওয়াদা দিছেন সূরা নূর মধ্যে, সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতে, অন্যান্য সূরা তো আছে, তো এইটা হলো সূরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন এইভাবে করেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি। এই হযরত আব্বাসও, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যে হাদিস বলছে এটা করবেন। হযরত ওমর যেভাবে বলছে এই ওনার আমলে ওটা করবেন। হযরত হাসান বসরি যে এই আমল করতে বলছেন, যারা যারা আসছিল ওনাদেরকে এটা শুনলেন, এটা করেন, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ এগুলা এই যে নিয়ামতগুলো আমাদেরকে দিবে। তাহলে আমরা যে যখন যেটা দরকার আপনি এটা করলে, আস্তাগফিরুল্লাহ পড়লে এবং সূরা ইখলাস পড়লে আপনি পেয়ে যাবেন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আপনি আল্লাহ আপনি আপনার আশা পূর্ণ করে দিবেন। যে উদ্দেশ্যে পড়েন, এই 6টা 7টা যেটা বর্ণনা দিছি আর তো আজকে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আসসালাম। আগামীকাল অন্য কিছু নিয়ে আসবো আরও ইম্পর্টেন্ট, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।